সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এমন অবস্থায় ফিরে আসলেন, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক খুলতেছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, এগুলো খুলো না, কারণ এগুলো আমার রক্ত পড়তে পড়তে জুতা পায়ের সাথে এভাবে লেগে গেছে, এটা যদি টান দাও আমার কলিজা থেকে জান বের হয়ে যেতে পারে। ওই রসুল যখন মক্কার দিকে আসতে লাগলেন, মক্কার লোকেরা রসুলকে বলতে লাগলো, তুমি কেমন রসুল, তুমি কেমন রসুল। কাফেররা তো অত্যাচার দিতেই লাগলো। একথাও বলল যে তোমার আল্লাহ কেমন, তুমি কোন আল্লাহকে মানো, তোমার মালিক কেমন, তুমি কোন মালিককে মানো, তোমার উপর এত অত্যাচার, এত জুলুম, তোমার আল্লাহ কোথায়। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহর দিকে তাকিয়ে, বুখারীর রওয়ায়াত, আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, ইলা মান তাকিয়ানি, আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা, আমি তো এতিম, আমি তো সব কিছু হারিয়ে ফেলছি, আমার বিবিকে হারায় ফেললাম, চাচাকে হারায় ফেললাম, দাদাকে হারায় ফেললাম, কিন্তু আজ এই কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি আমাকে কার কাছে ফেরা দিলা, কোথায় ছেড়ে দিলা। ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে পাথর নিক্ষেপ করতেছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই কালেমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকুর ও সুজুদ ওই মহান মালিকের দরবারে, যে আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুত তাওবা 37 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 3197 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আরও একটি আয়াত এবং হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা করছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন আয়াতে কারিমাগুলো এবং হাদিসগুলো পাঠ করার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই আমলের নিয়তে বলবো এবং শুনবো, বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কেই যেন আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় মাসের গণনা আল্লাহ তাআলার নিকটে 12টি মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কিতাবে লৌহে মাহফুজের মধ্যে থেকে লিপিবদ্ধ এ বিষয়ে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাসের গণনা হলো 12টি। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে মাস মোট কয়টি? 12টি।
বছরে কয়টি মাস? 12টি মাস। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। সেই মাসগুলো কি কি? এটা হাদিসের মধ্যে আল্লাহর রসুল হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كحية يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالعات ذو القعدة وذو الحجة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিনকার আগের পরিস্থিতি আবার চলে আসছে। অর্থাৎ আগে যেরকম 12টি মাস ছিল, এখনও এরকম 12টি মাসই আছে। এর মধ্যে হলো 4টি হলো সম্মানিত, এর মধ্যে 3টি হলো লাগাতার, যেমন যুলকাদ, জিলহজ, মুহররম, পরস্পরে লাগাতার 3টি মাস। আরেকটি হলো যেটা জুমাদি এবং শাবানের মাঝামাঝি, যেটাকে বলা হয় রজব মাস। এই জন্য এই 4টি মাস খুবই সম্মানিত। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস কি কি? ওটা তো সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার কাছে মাস গণনা হিসেবে 12টি মাস, কিন্তু তার মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস সম্মানিত কি কি সেটা তো কোরআনে নাই। কোরআনের ব্যাখ্যা হল হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3197 নম্বর হাদিসে বললেন যে আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাসের গণনা 12টি, বছরের গণনা 12টি মাস আছে। তার মধ্যে থেকে 4টি মাস সম্মানিত, এবং 4টি মাস সম্মানিত তার মধ্যে 3টি মাস এমন রয়েছে যে 3টি মাস লাগাতার। সেটা কি কি? যুলকাদা, জিলহজ, মুহররম, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা লাগাতার। আরেকটি মাস হলো, সেটা হলো রজব, জুমাদি এবং শাবানের মাঝামাঝি। সম্মানিত হাজিরিন, এই রজব মাস যখন আসতেন, মুসনাদে আহমদের 2346 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা দাখালা রজবুন ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب, যখন রজব মাস আসতো তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, হায় আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। সম্মানিত মুসল্লিনে কেরাম,
এই দোয়া শিক্ষা দিয়েছেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো ফার্মেসিতে হায়াতের বড়ি পাবেন না। হায়াত বৃদ্ধি হবে এরকম কোনো ট্রিটমেন্ট, এরকম কোনো মেডিসিন কোনো ফার্মেসি পর্যন্ত বের করে নাই। কিন্তু আমার আপনার রসুল হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন, হে আমার উম্মত, যদি তোমরা এই দোয়া পাঠ করতে থাকো আল্লাহ তাআলা তোমাদের হায়াতকে দীর্ঘ হায়াত দান করবেন। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস তো চলে আসছে, রমজান পাবো কি পাবো না, কিন্তু আপনার কাছে তো দোয়া করি, হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। হায়াতের মালিককে, আমাদের এই জীবনের মালিককে, মৌতের মালিককে, আমাকে আপনাকে ক্ষতি করতে পারেন কে? আমাকে আপনাকে লাভবান করতে পারেন কে? সব কিছুর মালিক তো আল্লাহ। কিন্তু আজ এমন হয়ে গেছে আল্লাহর রসুলের কথাগুলো আমরা পালন করছি না। আজ যদি স্কয়ার কোম্পানি কথা বলে দেয় যে এই ওষুধ খেলে এই হয়, এটা খেলে এই হয়, বলেন তো রুগী সহ ডাক্তার সহ ওই ওষুধ খাওয়ানোর চেষ্টা করে কিনা? এমনকি এটাকে মনে করে যে এটা খাইলে আমার এই কাজটা হবে। আমি আর আপনি একটি কোম্পানির ওষুধকে যতটুকু গুরুত্ব দেই, তাদের কথাগুলোকে যতটুকু গুরুত্ব দেই, সত্য হলেও বড় আফসোসের সাথে কথা বলতে হয়, আমি আর আপনি আল্লাহর রসুলের কথা ওইরকম গুরুত্ব দেই না। বিধায় আজকে আমার আপনার মুসলমানের পরিস্থিতি এই, ঠিক কিনা? এজন্য আমরা বেশি বেশি পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করেন। বরকত ওয়ালা হায়াত, নেক ওয়ালা হায়াত পাওয়ার জন্য দোয়া করা। এই যে এখানে যে হায়াত বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করা হয়েছে, দোয়া করতে বলা হয়েছে, কোন হায়াত? যে নেক আমল করার জন্য, যে আমরা রমজানুল মুবারক পাবো, তো রমজানুল মুবারকের রোজা রাখবো, সালাতুল লাইল রাত্রে নামাজ পড়ব, সালাতুত তারাবির নামাজ পড়ব। তাহলে এখান থেকে একটি কথা আমরা বুঝতে পারলাম যে রমজানুল মুবারককে পাওয়ার জন্য, যে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বললেন বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হায়াত যদি আমরা বৃদ্ধি করতে চাই, যদি আমরা হায়াত আরও বৃদ্ধি করতে চাই, এই হায়াতটা আমাদের বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া এই জন্য হতে হবে যে ওগো মালিক, আমি তো আপনার আরও মুখলেস বান্দা হতে চাই, আমি আরও কিছু সেজদা আপনি দিতে চাই। আল্লাহ, আমার জীবনে আরও কিছু গুনাহ মাফ করতে চাই। আল্লাহ, আমি আপনাকে আরও ভালোবাসতে চাই। এরকম উদ্দেশ্য যদি হয় তাহলে হায়াত বৃদ্ধি করার কথা বলা হয়েছে। কিন্তু ওই কপাল তো কপাল নয় যেই কপাল আল্লাহর কুদরতি ভাই সেজদা দেয় না। ওই জবান তো জবান নয় যেই জবান দিয়ে আমার আপনার আল্লাহর নাম আমার আপনার জবান দিয়ে বের হয় না। ওই চোখ তো চোখ নয় যেই চোখ আল্লাহর বিধানকে ফলো করে না। ওই দিল তো দিল নয় যেই দিল
আল্লাহ তাআলার বিধান নিয়ে, আমার আপনার আল্লাহর বিধান নিয়ে ফিকির করে না, ওই পা তো পা নয় যেই পা আল্লাহর ঘর মসজিদের দিকে যায় না, ওই হাত তো হাত নয় যে হাত কোরআনকে একবার হলেও স্পর্শ করে না। তাহলে ওই জীবন তো জীবন নয়, যেই জীবন নিজের মালিককে চিনল না, রসুলকে চিনল না, নিজের জীবনকে পরিবর্তন করল না, ওই জীবন তো জীবন নয়। জীবন তো কুকুরেরও আছে, হাত তো কুকুরও আছে, জবান তো কুকুরেরও আছে, জিহ্বা তো কুকুরও আছে, বডি তো কুকুরেরও আছে, কিন্তু থাকলে কি হয়েছে, তারা তো কুকুর তো আমার আপনার মতো সেজদা দিতে পারতেছে না, কুকুর তো আমার আপনার মতো মালিককে ডাকতে পারতেছে না। এজন্য ওই কুকুরের মতো যদি আমার আপনার পাক পবিত্রকে যদি আমি তমিজ না করি, হালাল হারামকে তমিজ না করি, তো আমি আর আপনি ওই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। বড় আফসোসের সাথে বলতে হয়, বর্তমানে পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি আর আপনি হায়াত চাই। একজন মুরব্বীকেও যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছে, কয় আহারে কবে মরে যায় না যায়, যদি আমার ছেলেকে বিদেশ পাঠাইতে পারতাম, ছোট্ট ছেলে আছে বিদেশে থাকে, বাড়িতে থাকে বেকার, তাকে যদি বিদেশে পাঠাইতে পারতাম, মেয়েকে যদি একটু ডাক্তারি লাইনে পড়াইতে পারতাম, বা পাশের একটা জমিন বিক্রি হবে, ওই জমিনটা কবে সে বিক্রি করবে, যে কবে কিনতে পারবো, যদি ওই জমিনটা কিনে যেতে পারতাম তো মরে গেলেও শান্তিতে থাকতাম। আছে না এরকম? বাড়িটা যদি বানিয়ে দিতে পারতাম, 10 তলা বিল্ডিং যদি করতে পারতাম, বাড়িতে যদি এসি লাগাইতে পারতাম, সন্তানকে যদি একটু প্রতিষ্ঠিত করে যেতে পারতাম, তো মরে গেলেও আমার আত্মাটা শান্তি লাগতো। আফসোস। কিন্তু দেখেন, আমার আপনার তো এরকম কথা ছিল যে আমি আর আপনি মরে যাচ্ছি, কিন্তু আমার আপনার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আপনি কতটুক আল্লাহকে সেজদা দিলাম, আমি আর আপনি কতটুক ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম, এই জীবনে কতবার ফজরের নামাজ কাজা করলাম, এই জীবনে জোহরের নামাজ কয়দিন পড়লাম না, এই জীবনে আসরের নামাজ কয়দিন পড়লাম না, এই জীবনে মাগরিবের নামাজ কয়দিন পড়লাম না, এই জীবনে ইশারের নামাজ কয়দিন পড়লাম না। এরকম চিন্তা ভাবনা তো আমার আপনার আসার কথা ছিল, আমার আপনার মধ্যে তো এই ফিকির আসার কথা ছিল, ওগো মালিক আর কিছুদিন যদি হায়াত দিতেন তো আমার গুনাহকে মাফ করে নিতে পারতাম, ওগো মালিক আর কিছুদিন হায়াত দিলে আপনার কুদরতি বা আর কিছু সেজদা দিতে পারতাম, ওগো মালিক আর কিছুদিন হায়াত দিলে তোমার রসুলের আশেক হয়ে কবরে যেতে পারতাম। এই ফিকির আমার আপনার মধ্যে নাই। আজ 2026 সালের 2 তারিখ চলে, জানুয়ারি মাসের 2 তারিখ, রজব মাসের 12 তারিখ চলতেছে। হয়তো অনেকে হ্যাপি নিউ ইয়ার যে নতুন বছরে স্বাগতম জানাচ্ছে, কিন্তু আমি তো বলি এটা তো আমি আর আপনি স্বাগতম জানাইতে পারি না। কিভাবে? এটা তো আমার হায়াত বৃদ্ধি পাচ্ছে না, আমি তো নতুন বছরকে স্বাগতম কেমনে জানাবো? কারণ আমার আপনার হায়াত তো বৃদ্ধি পাচ্ছে না, আমার আপনার হায়াত আরও কমে যাচ্ছে, এবং আমি আর আপনি কবরের দিকে আরও ধাবিত হচ্ছি, আমার আপনার মৌত তত সন্নিকটে। হায়াত বাড়তেছে না, হায়াত কমতেছে। তাহলে আজ আমার আপনার মধ্যে এই ফিকির আসলো না যে বিগত 1 বছর কি করলাম, আর আজকে আমার কি দরকার, কি করা দরকার ছিল। বিগত 1 বছর আল্লাহকে কতটুক মানলাম, রসুলকে কতটুক মানলাম, দ্বীনকে কতটুক মানলাম, শরিয়াতকে কতটুক মানলাম, নিজে কতটুক পর্দার উপর চললাম, পরিবারকে কতটুক পর্দার উপর চালাইতে পারলাম, নিজে কতটুক দিন শিক্ষা করলাম, পরিবারকে কতটুক দিন শিক্ষা করাতে পারলাম, নিজে কতটুক দিন বুঝলাম, পরিবারকে কতটুক দিন বোঝানোর চেষ্টা করলাম, নিজে কতটুক আল্লাহকে ডাকলাম, পরিবারকে কতটুক আল্লাহকে ডাকানোর জন্য চেষ্টা করলাম। এই ফিকির আমার আপনার মধ্যে নাই। খুব আফসোস, এই যে রজব মাসেই তো আল্লাহর রসুল হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? মেরাজের উদ্দেশ্য কি জানেন?
আল্লাহর রসুল হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার আগেই তার পিতা আব্দুল্লাহ পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। রসুল তো এতিম, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেছেন হে রসুল আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তো রসুল তো এতিম ছিলেন। রসুল যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন তো কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। কিছুদিন পরে তার মাও ইন্তেকাল করলেন এবং দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন। এমনকি এক পর্যায়ে আল্লাহর রসুলকে কাফেররা দীর্ঘ 3 বছর আল্লাহর রসুলকে গৃহবন্দী করে রেখেছিলেন, আল্লাহর রসুলকে অবরুদ্ধ করে রেখেছিলেন, পানি দেয় নাই, খাবার দেয় নাই, জুলুম অত্যাচার করতেছিলেন। এক পর্যায়ে চাচা আবু তালেবও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে বিদায় গ্রহণ করলেন, তিনিও ইন্তেকাল করলেন। এক পর্যায়ে যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সর্ব অবস্থায় সবসময় পাশে থাকতেন, আল্লাহর রসুল যখন বললেন কদ খশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর ভয় হচ্ছে, তখনও আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে সান্ত্বনা দিলেন, হে রসুল আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে দেখবেন, আল্লাহ আপনার সাথে আছেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এক পর্যায়ে ইন্তেকাল করলেন। মক্কার কাফেররা রসুলের উপর জুলুম অত্যাচার চালাতেছিল। এক পর্যায়ে আল্লাহর রসুল চিন্তা করলেন এখন কোথায় যায়। আল্লাহর রসুল তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরেও দীর্ঘদিন দাওয়াতের কাজ শুরু করলেন, কিন্তু তায়েফের একজন লোকও আল্লাহর রসুলের উপর ঈমান আনলো না। এমনকি আল্লাহর রসুলকে তায়েফের লোকেরা জুলুম অত্যাচার করতে লাগলো, মুরব্বীরাও জুলুম অত্যাচার করতে লাগলো। এমনকি তায়েফের ছোট ছোট বাচ্চারাও রসুলের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহর রসুল যখন আবার মক্কায় ফিরে আসলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এমন অবস্থায় ফিরে আসলেন, জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক খুলতেছিলেন। আল্লাহর রসুল বলেছিলেন এগুলো খুলো না, কারণ এগুলো আমার রক্ত পড়তে পড়তে জুতা পায়ের সাথে এভাবে লেগে গেছে, এটা যদি টান দাও আমার কলিজা থেকে জান বের হয়ে যেতে পারে। ওই রসুল যখন মক্কার দিকে আসতে লাগলেন, মক্কার লোকেরা রসুলকে বলতে লাগলো তুমি কেমন রসুল, কাফেররা তো অত্যাচার দিতেই লাগলো। একথাও বলল যে তোমার আল্লাহ কেমন, তুমি কোন আল্লাহকে মানো, তোমার মালিক কেমন, তুমি কোন মালিককে মানো, তোমার উপর এত অত্যাচার এত জুলুম, তোমার আল্লাহ কোথায়? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহর দিকে তাকিয়ে, বুখারীর রওয়ায়াত, আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন ইলা মান তাকিয়ানি, আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা? আমি তো এতিম, আমি তো সব কিছু হারিয়ে ফেলছি, আমার বিবিকে হারায় ফেললাম, চাচাকে হারায় ফেললাম, দাদাকে হারায় ফেললাম, কিন্তু আজ এই কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি আমাকে কার কাছে ফেরা দিলা, কোথায় ছেড়ে দিলা? ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে পাথর নিক্ষেপ করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে কি এগুলা বসন্ত হয়েছিল কি তার ছোটো বয়সে? আল্লাহর রসুল বলেছেন না আয়েশা, আমার পিঠে তো বসন্ত হয় নাই, আমি তো এমন রসুল, আমি তো এমন নবী, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গায়ের উপর তো মাসামাসি পর্যন্ত হারাম ছিল, কিন্তু এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, এই নামাজের জন্য, রোজার জন্য, জিহাদের জন্য, যাকাতের জন্য, এক কথা ইসলামের জন্য আমি যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফবাসী আমার পিঠটাকে পাথর দিয়ে ঝাড় করে দিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই ওই রসুল যখন, আমি আর আপনি তো অবশ্যই জানি যে রসুল আমার আপনার সুপারিশ করবে, কিন্তু হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যে আমাদের জন্য জান্নাত হবে তা না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি যে মুমিন হবে তা না, কারণ আল্লাহর রসুল তো দাওয়াত দিয়েছিলেন
চাচা আবু তালেবকে, কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রসুল তো দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ঈমান আনার সৌভাগ্য হয় নাই, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। রসুল তো আমার আপনার সুপারিশ ঠিকই করবে, কিন্তু আল্লাহ যদি কবুল না করে, এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের ময়দানে সুপারিশ করতে যাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন কিছু উম্মাত তার সামনে আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আর ওই উম্মতের সামনে পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করা হবে, এরা কারা? বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার ওই উম্মত যারা আপনি আসার পরে আপনার দিনকে পরিবর্তন করেছিল। আল্লাহ তাআলা রসুল তখন বলবে, সোহকান সোহকান, যাও ভাগো ভাগো। এজন্য আমি আর আপনি যে রসুলের সুপারিশ পাবো, এটার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ রসুলের সুপারিশে অনেক মানুষ জান্নাতে যাবে, অনেক মানুষ জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, কিন্তু আমি আর আপনি মাফ পাবো কি পাবো না, এটার গ্যারান্টি কে দিবে বলেন? খুব আফসোস করে বলতে হয়, আজ উম্মত, এই উম্মতের জন্য এত সহজ করে দিয়েছে। এই তো মেরাজের মধ্যেই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, হে নবী, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, যাও তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আসতে পারে, আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দেব। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আজকে মুসলমান, আমি আর আপনি নামাজকে ছেড়ে দিচ্ছি। আজকে আমার আপনার ফজরের নামাজের খবর নাই, আজকে আমার জোহরের নামাজের খবর নাই, আজকে আমার আসরের নামাজের খবর নাই, আজকে আমার মাগরিবের নামাজের খবর নাই, আজকে আমার ইশারের নামাজের খবর নাই। কেন এরকম হলো? কেন আমরা কি মুসলমান দাবি করে আল্লাহকে ধোঁকা দিচ্ছি? আমরা কি নিজেকে ইসলামী বক্তা হিসেবে বা ইসলামী বড় পণ্ডিত হিসেবে আল্লাহকে ধোঁকা দিচ্ছে? না ভাই, মুসলমান তো তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলার কথার সামনে নিজের মাথাকে ঝুঁকায় দেয়। মুসলমান আমলে পরিচয় দিতে হবে। আজকে তো আমরা আখিরাত পাবার আশায় আমরা আমল করি না, আল্লাহকে পাওয়ার আশায় আমরা আমল করি না। দুনিয়াতে বাঁচার জন্য কেন বাঁচব? দুনিয়াতে বাঁচতে হলে আখিরাতের জন্য বাঁচতে হবে, দুনিয়ার জন্য না। আখিরাতের জন্য বাঁচতে হবে, আখিরাত কামাইতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। আজকে ভয় হয়, আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যেমন দূরে, কোরআন এবং সুন্নাহর আলেম উলামায়ে কেরাম থেকে আমরা তার চেয়ে বেশি দূরে। আজকে আমরা নেককার সহবতে সালে তোরা সালেমি কুনাত, নেককারদের সান্নিধ্যতা আমরা অর্জন করি না। দুঃখজনক বিষয়, আজ আলেমরাও অসুস্থ হলে ডাক্তারের কাছে যাইতে লজ্জাবোধ করে না, বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে লজ্জাবোধ করে না। কিন্তু আজকে আমরা ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, মাসলা মাসাইল জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা আপনারা মুসলিম উম্মার রাহবার উলামায়ে কেরামের কাছে যাইতে লজ্জাবোধ করি, ঠিক কিনা? বর্তমানে একটি সবচাইতে বড় ফিতনা রাজনৈতিক নামে, বর্তমানে রাজনৈতিক নামে কিছু এরকম বের হয়েছে যারা ধর্মের নাম নিয়ে রাজনীতি করে, যেটাকে বলা ধর্ম ব্যবসায়িক। আরে ভাই, আপনি রাজনীতি করেন, রাজনীতির প্রেক্ষিতে আপনি রাজনীতি করেন, কিন্তু এটা ঠিক নয় যে কোনো রাজনীতির লিডার, সে আলেম না, সে কিছু না, কিন্তু সে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলতে যাবে। এ অধিকার তাকে দিছে কে? কে দিছে? আপনার ভোট চাওয়া দরকার, আপনি ভোট চান, নির্বাচন করা দরকার, আপনি নির্বাচন করেন।
কিন্তু আপনি একটা নেতা হয়ে আপনি মানুষকে দিন শিক্ষা দিতে যান, এটাকে আপনি কে বলছে? আপনাকে আপনাকে মাসলা মাসাইল দিতে বলছে কে? এ অধিকার আপনাকে দেওয়া হয়েছে? এটা কেন করি আমরা? কারণ আমরা মনে করি যে মুসলমানদেরকে যদি ইসলামের কথা বলা হয়, মনে করে যে আমি মাসলা মাসাইল বলতেছি, আরে অমুকে তো স্কুলে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, সে এত মাসলা মাসাইল কেমনে দেয়, তাহলে তো ওই দলই করতে হবে। আছে না এরকম? ধোঁকা দেয়। এটা কি ধোঁকা? ফাদল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। এজন্য একথা কেন বললাম? একথা বলার উদ্দেশ্যই আমি আর আপনি বলনেওয়ালা খুব বেশি, কিন্তু করনেওয়ালা আমরা নাই। যদি বলা হয় বলেন তো রাতকে রাত বলবো, কিন্তু আমার আপনার আমলের মধ্যে যা জিরো দেখি, আমলে নাই, কোনো পরিবর্তন নাই। এজন্য এই হায়াতকে আমরা নষ্ট না করি। সামান্য 5 বছর ক্ষমতার জন্য আমাকে আপনাকে হায়াত দেয় নাই। সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য আমাকে আপনাকে হায়াত দেয় নাই। সামান্যর মাতব্বারির জন্য আমাকে আপনাকে হায়াত দেয় নাই। আমাকে আপনাকে তো হায়াত দেওয়া হয়েছে আখিরাতকে কামানোর জন্য। হায়াত বৃদ্ধি করতে হলে তো আল্লাহর কাছে দোয়া করতে হবে। তা হায়াত চাইতে হলেও তো নেক আমলের জন্য হায়াত চাইতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতেন তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বেঁচে আছি নেক আমল করার তৌফিক দান করেন এবং বিগত বছরে যদি আমাদের মধ্যে কোনো আমলের ত্রুটি থেকে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকের থেকে যদি আমরা তওবা করি, আল্লাহ আজকের থেকে আর এক ওয়াক্ত নামাজও বাদ দেবো না, আল্লাহ তোমাকে আর ভুলবো না, আল্লাহ তোমার রসুলকে আর ভুলবো না, আল্লাহ মানুষের কথায় পড়ে ধোঁকায় পড়বো না, আল্লাহ আজকের থেকে হারাম খাবো না, আল্লাহ আজকের থেকে আমি হালাল খাবো, আজকের থেকে তোমাকে মালিক হিসেবে ডাকবো, আজকে তোমাকে রব হিসেবে মানবো, আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আমি আজকের থেকে নেক কাজ করব। যদি এরকমও তওবা করতে পারি তো এই উম্মতের জন্য তো এরকম আশা যে করবে, যদিও সে এখনই মারা যায়, আল্লাহ তাআলা যদি এরকম করে যে আগামী 40 বছরও যদি বাঁচি মালিক এক ওয়াক্ত নামাজও কাজা করব না, আজকে আমি আর আপনি যদি এখনও মারা যায় 40 বছরের আমলের সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কারণ এই উম্মত নিয়ত করতে দেরি, সব লিখতে দেরি হবে না। এই জন্যই তো আজকে আমরা কেন পিছিয়ে আছি? এই উম্মতের তো অনেক দাম। এই উম্মতের জন্য তো জমিনকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করে দিয়েছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জামিআল কালিম অনুসিরতু বিআররুব ওয়া জুইলতু লিয়াল গনাম। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে অনেক ফজিলত দেওয়া হয়েছে অন্য নবী থেকে। আগে গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু আমার উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আগে তো পুরা জমিন পবিত্র ছিল না, নির্দিষ্ট জায়গায় ইবাদতখানা ছিল, কিন্তু আমার উম্মতের জন্য সমস্ত জায়গায়, সমস্ত সারে জমিন আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা দিয়েছেন। নামাজের সময় হয়ে গেছে তো জাহাজে আছে তো নামাজে মুসল্লা পারে দাঁড়া যাবে, মাঠে আছে তো নামাজে দাঁড়া যাবে, রাস্তায় আছে তো নামাজে দাঁড়া যাবে, মসজিদে আছে তো নামাজে দাঁড়া যাবে, বাড়িতে আছে কিন্তু আশপাশে মসজিদ নাই তো নামাজে দাঁড়া যাবে, বিমানে আছে তো নামাজে দাঁড়া যাবে। এক কথা, যে অবস্থায় থাকুক না কেন এই উম্মতের জন্য, নামাজের জন্য পুরা জমিনকে পবিত্র ঘোষণা করা হয়েছে। আজকে আমের আপনি এরকম উম্মত, এরকম নবীর উম্মত হওয়ার পরেও কেন আজকে আমরা এটাকে ভুলে গেলাম? ওই রসুল যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে বলে, উম্মত কালকে তুমি আমাকে চেনো নাই, ইতিপূর্বে তুমি আমাকে চেনো নাই, আমার সুন্নতকে মানো নাই, আমাকে মানো নাই, আজকে আমি তোমাকে চিনি না, ওই আল্লাহ যদি এখনো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কোন জিনিস আমি আল্লাহকে ভুলে দিলাম? আজকে তুমি 5 ওয়াক্ত নামাজের খবর নাই, হালাল হারাম তমিজ করতেছো না, তুমি আমাকে ডাকতেছো না,
আজকে কত মাস চলে যাচ্ছে, একটা সেজদা আমাকে দিলে না, তোমার জীবনের শেষ মুহূর্ত চলে যাচ্ছে, একটা সেজদাও আমাকে দিলে না। ও বান্দা, তুমি আসলে আমি তোমাকে মাফ করব কেমনে বলো? আজকে আমাদের একটু ভয় না? এই যে বছর চলে যাচ্ছে কিন্তু আমার আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার আপনার পরিবারের মধ্যে কোনো পরিবর্তন নাই। আসুন আজকে থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 2026 সালের আজকে 2 তারিখ চলে, আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ কোরআনের অনুযায়ী জীবনযাপন করব, আল্লাহ তোমার রসুলকে মহব্বত করব, তোমার রসুলের সুন্নাহ আমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত বাস্তবায়ন করার চেষ্টা করব। আমার 3.5 হাত বডির মধ্যে তোমার রসুলের বডি, তোমার রসুলের যে নকশা, তোমার রসুলের যে চরিত্র, এটা ফিট করব। আল্লাহ যতদিন জীবিত থাকবো একদিনও তোমার কথার বাইরে চলবো না, একদিনও নামাজ কাজা করব না, একদিনও 5 ওয়াক্ত নামাজ বাদ দেবো না, একদিনও তোমার বিধানের বাইরে যাব না। এই নিয়ত যদি করতে পারি ইনশাআল্লাহ, যদি তওবা করতে পারি, আল্লাহ রসুল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা তওবা করে ইতিপূর্বে যেন তার কোনো গুনাহ ছিল না। এজন্য আসুন যদি এই তওবা করতে পারি, ইচ্ছা করতে পারি, আমার আপনার ক্ষতি নাই, লাভ আছে। কারণ আমি আর আপনি ইচ্ছা করলেও আল্লাহ তাআলা এই ওসিলা মাফ করে দিব ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আজকে থেকে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, আজকে থেকে আল্লাহকে ভুলবো না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ বাদ দেবো না, আজকে থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। হায়াত চাবো তো নেক কাজের জন্য হায়াত চাবো, হায়াত চাবো তো আল্লাহকে মানার জন্য হায়াত চাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলাম বুঝে তার উপর মানার তৌফিক দান করেন এবং রমজানের আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন এবং তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হিসেবে, মুত্তাকি হয়ে, ইমানদার হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করেন।